এটা হলো ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সংক্ষিপ্ত জীবনী আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা বা'দ। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন মানুষ ছিলেন এবং খুব প্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন। নাম থেকে আমরা বুঝতে পারছি উনার নাম ছিল ওসমান এবং বাবার নাম ছিল মাযউন। উনার উপনাম ছিল আবু সায়েব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়া আবা সায়েব বলে সম্বোধন করেছেন বিভিন্ন সময়। এবং তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি ইসলামের একদম শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কানা মিন আফাদিল মান আসলামা কাদিমান, যারা একদম শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে তিনি একজন ছিলেন। এবং দারুল আরকামে যে আলোচনা হয়েছে যে হযরত আরকাম ইবনে আবিল আরকামের যে গৃহ দারুল আরকাম, সেখানেই তিনি ইসলামের একদম শুরুর দিকে ইসলাম গ্রহণ করেন। এবং তার একটা বড় বৈশিষ্ট্য ছিল, তিনি জাহিলি যুগেও যে সকল ব্যক্তি ছিলেন যারা জাহিলি যুগেও কখনো মদ পান করেননি, জাহিলি যুগে কখনো মূর্তি পূজা করেননি, তাদের মধ্যে হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। এবং এ ব্যাপারে তার নিজের বক্তব্য আছে যে ওয়াল্লাহি লা আশরাবু শাইআন ইউযহিবু আকলি, যে আমি কখনো এমন কিছু পান করি নাই যেটা আমার বিবেক বিকৃত করে ফেলবে। অর্থাৎ তিনি কখনো মদ পান করেন নাই, মূর্তি পূজা করেন নাই। হানিফ সম্প্রদায় যাদেরকে বলে আমরা চিনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা ছিলেন ওই পর্যায়ের লোক যারা জাহিলি যুগেও কখনো মদ পান করেননি, মূর্তি পূজা করেননি। ইসলামের শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি দুইবার হিজরত করেছেন। প্রথম হিজরত যেটা হাবাশায় হিজরত করেছেন আবিসিনিয়ায়, দ্বিতীয়বার মদিনায় হিজরত করেছেন। এখানে এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি কিন্তু হাবশা থেকে আবার মক্কা আসছেন। মক্কা এসেছেন। হ্যাঁ, না, অনেকে কিন্তু হাবশা থেকে ডাইরেক্ট মদিনায় চলে গেছেন। মক্কা এসে আবার মক্কা থেকে আবার উনি হাবশা থেকে মক্কা এসেছেন, সেখানে কিছুদিন ছিলেন, সেই গল্প আমরা আবার পরে করবো ইনশাল্লাহ। পরবর্তীতে আবার মদিনায় তিনি হিজরত করেন এবং মদিনাতে খুব বদর যুদ্ধের আগেই দ্বিতীয় হিজরতের শুরুর দিকে তিনি ইন্তেকাল করেন। এবং এই ইন্তেকাল নিয়ে আমরা একটা হৃদয় বিদারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একটা হৃদয় বিদারক স্মৃতি আছে, সেটাও ইনশাল্লাহ আমরা পরবর্তীতে